বন্ধুরা, আজকে এক্সেলে আপনাদেরকে দেখাবো একটা সিট থেকে অন্য সিটে কি করে ডেটা ট্রান্সফার হয় অটোমেটিক্যালি। আমরা আজকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপরে, আপনারা ভালো করে দেখবেন। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখুন, এই যে একটা টেবিল আমার, এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, শপ নেম, আইটেম নেম, ডেট অফ পারচেজ, কোয়ান্টিটি সবই আছে। আর পাশে আরো দুটো আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আইটি ওয়ার্ড আর আইটি জোন। তাহলে আমার এখানে শপের নেম গুলো যেগুলো আছে, শপের নেম আমার আইটি ওয়ার্ল্ড, গ্লোবাল আইটি, এরকম কিছু কিছু সব এর নাম দেওয়া আছে। এবার এখানে আমি এন্ট্রি করব, এটা মেন সিট, এখানে আমি এন্ট্রি করব। আর যখনই আমি আইটি ওয়ার্ল্ড এখানে ইনসার্ট করব, ঠিক আইটি ওয়ার্ল্ড এর এই সিটের মধ্যে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। আইটি জোনে যখন আমি করব তখন আইটি জোনটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। কি করে দেখুন, একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাই। দেখুন এখানে 13 নম্বরে, দেখুন দারুণ একটা জিনিস। 13 নম্বরে আমি এখানে আইটি ওয়ার্ল্ড করব, আইটি ওয়ার্ল্ড। ওকে, আইটি ওয়ার্ল্ড র্যাম 50টা, আমার 150 টাকা করে তোমার এটা চলে আসলো। এবার দেখুন আইটি ওয়ার্ল্ড আমি ইনসার্ট করলাম, এবার আইটি ওয়ার্ল্ড গেলাম, আইটি ওয়ার্ল্ড দেখুন অটোমেটিক এটা চলে আসলো। আইটি জোনে আমার এখানে কটা আছে? 3টা আছে, দেখে নিন আগে থেকে 3টা আছে। এবার আমি সিটে, মেন সিটে গেলাম, 14 নাম্বার সিরিয়ালে আইটি জোন, এখানে আমি মনিটর করলাম, পারচেজ মনিটর। ওকে, 12টা মনিটর, 4,500 টাকা করে, 45,000 হয়ে গেছে। ওকে, কোনো ব্যাপার না, 45,000 আমি বড় মনিটর নিলাম ধর। তাহলে অটোমেটিক চলে আসলাম আইটি জোনে। দেখুন আইটি জোনে অটোমেটিক চলে আসলো, ইনসার্ট হয়ে গেল। দেখুন দারুণ একটা জিনিস যে আমি কোনো কিছু আমি হাত দিচ্ছি না, কোথাও কোনো কপি করছি না, পেস্ট করছি না, কিন্তু অটোমেটিক আমার এখানে চলে আসলো। তার উপর বেস করে, আমার শপের উপর বেস করে অটোমেটিক্যালি আমার বেছে 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 আমার সিট গুলোতে ট্রান্সফার হয়ে যাচ্ছে ডেটা। বন্ধুরা, কিভাবে ট্রান্সফার হচ্ছে দারুণ জিনিস। আপনাদেরকে প্রতিটা বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো করে দেখবেন, ইজি প্রসেস, কোনো প্রবলেম নেই। দেখুন, তার জন্য আমাকে কি করতে হবে? সবার আগে সিট গুলো তৈরি করি। কটা আমার এখানে কোম্পানি আছে, ধরে নিন 4টা কোম্পানি আছে। 4টা কোম্পানি 4টা সিট আমি তৈরি করব। কি করে করব? এইভাবে 4টা সিট অটোমেটিক তৈরি করে নিলাম। এবার দেখুন কোম্পানিগুলোর নামগুলো আমি এখানে সেট করে দিই। কি কি আছে? প্রথমটা আইটি ওয়ার্ল্ড, আইটি ওয়ার্ল্ড, এখানে আইটি ওয়ার্ল্ড আমি দিয়ে দিলাম। এরপরে চলে আসলাম গ্লোবাল ইনফোসিস। এভাবে যদি আপনাদের কাছে অনেকগুলো কোম্পানি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে সিটগুলোকে প্রতিটাতে নাম লিখতে একটু প্রবলেমই হবে, সময় লাগবে। তার জন্য আরো একটা ফর্মুলা আছে, যার মাধ্যমে একটা ক্লিকে সমস্ত সিট অটোমেটিক তৈরি হয়ে যাবে। কিন্তু এটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপাতত আমি 4টা করলাম। দেখুন, আইটি ওয়ার্ল্ড, গ্লোবাল ইনফোসিস, আইটি জোন আর সারগম। ওকে, আর এটা হচ্ছে আমার মেইন সিট, মেইন সিট। এবার আমরা কি করব? এবার আমরা এই হেডিংটাকে আমরা সব জায়গায় পেস্ট করে দিই। এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি একটা কাজ করি, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে দেবো। একবারে সিলেক্ট করলে একবারে হয়ে যাবে। যে কোনো একটা থেকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখানে কলাম হাইটটাকে আমরা সেট করে নিই। দেখুন সবগুলোতে হয়ে গেছে। এভাবে শর্টকাট করা যায়। যখন আমি প্রতিটা সিটে একই রকম কাজ করব, তখন একবারে সবগুলো সিলেক্ট করে করা যায়। এইবার কি করব? এবার আমরা চাচ্ছি যে সব নেমের উপরে, তাহলে সব নেমের গুলো এখানে আমি কপি করলাম, এটাকে কেন তাই, তাহলে একবারই করে দিই। সব নেম কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এবার কি করব? এবার আমি গ্লোবাল ইনফোসিস, গ্লোবাল ইনফোসিসের নিচে গ্লোবাল ইনফোসিস টাইপ করে নিলাম, আপনি কপি পেস্ট করে নিতে পারেন। সারগম, সারগমের নিচে আমি সারগম এখানে দিয়ে দিলাম। আর আইটি জোন, আইটি জোন, আইটি জোনের নিচে আইটি জোন দিয়ে দিলাম। ওকে, এখানে আমি একটা সিটের মধ্যে করে দিলাম। জাস্ট শপ অফ নেম, আর তার নিচে হচ্ছে যার পরে আমি এটা করবো সেটা। ওকে, এবার চলে যাই মেন। এইখানটা এবার আমরা কি করব? সবার আগে আমি টেবিলটাকে আমি সিলেক্ট করব।
টোটাল টেবিলটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি, দেখুন কন্ট্রোল টি করে টেবিলটাকে আমি এই পুরো ডেটাটাকে আমি টেবিলে কনভার্ট করবো। ওকে, কন্ট্রোল টি করার পরে ক্রিয়েট টেবিল হলো, করার পরে ওকে করে দিলাম। দেখুন ওকে করে দিলাম, এটা আমার কি টেবিলে কনভার্ট হয়ে গেল। ওকে, এই কাজটা আমাদের প্রথমে করে নিতে হবে। নেক্সট এবার চলে যাই এইখানে। এইবার আমরা অটোমেটিক্যালি কি করে ডেটা আসবো তার জন্য আমাকে দুটো জিনিস অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, যেটা আগেও দেখিয়েছি, আর সঙ্গে ম্যাক্রো। আমরা একই কাজ বারবার করে করার জন্য ম্যাক্রোতে আমি সেই কাজটাকে রিপিট করে রেকর্ডিং করে নিব। তাহলে কি হবে, আমাদের আর বারবার করে করতে হবে না, আর অটোমেটিক্যালি এই কাজটা হবে। দেখুন কি করে। ম্যাক্রো তো এর আগেই দেখানো হয়েছিল। সবার আগে কি করবো, ম্যাক্রোটাকে রেকর্ডিং এর জন্য অন করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এই সিটে কি আইটি ওয়ার্ল্ড এর কাজ করলাম। আমরা ভিউতে গেলাম, ভিউ থেকে ম্যাক্রো, ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রো ক্লিক করলাম। রেকর্ড ম্যাক্রোর নাম করে দিলাম আইটি। ওকে, আইটি ওয়ার্ল্ড করে দিলাম, তারপরে নাম দিলাম আইটি ওয়ার্ল্ড। ওকে, না হবে না, কারণ দুটো ওয়ার্ডে হবে না, একটা ওয়ার্ডই করতে হবে। তাহলে হচ্ছে আমি দিয়ে দিলাম আইটি ওয়ার্ল্ড, ও আর এল টি, আইটি ওয়ার্ল্ড একসঙ্গে। ওকে, ওকে করলাম, আমার কিন্তু রেকর্ডিং চালু হয়ে গেল। এবার কিন্তু উল্টাপাল্টা জায়গায় কিন্তু আমি কোনো কিছু কাজ করবো না, ডাইরেক্ট আমার আসল কাজটা করবো। এইবার কি করবো, অ্যাডভান্স ফিল্টারে কাজ করবো। ডেটাতে গেলাম, ডেটা থেকে অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারে গিয়ে প্রথমে আছে কি আমার কপি টু অ্যানাদার লোকেশন সিলেক্ট করলাম। এবার লিস্ট অফ রেঞ্জ, লিস্ট অফ রেঞ্জ কি করবো, মেইন সিটে যাব। এখান থেকে আমি পুরো সিটটাকে কপি করলাম, পুরো সিটটাকে আমি কি করলাম, কভার করলাম। ওকে, কভার করার পরে চলে আসলাম এবার ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা আমার, এই যে নেম অফ সব হবে আইটি ওয়ার্ল্ড। ওকে, তারপরে কপি টু, কপি টু কি করবো, এটাকে পুরোটা হেডিংটাকে সিলেক্ট করবো, করে ওকে করে দিলাম। দেখুন ডেটাগুলো চলে আসলো। ওকে, এই কাজটা আমার কমপ্লিট। এবার কি করব, আমি এখান থেকে ম্যাক্রোটাকে বন্ধ করে দিলাম, স্টপ করে দিলাম। হয়েছে। এইবার প্রবলেমটা হলো, আমি তো এটা করার পরে নেক্সট বার করবো কি করে। নেক্সট বার করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে গিয়ে ম্যাক্রো থেকে রান করাতে হবে। ওকে, দেখে নিন এখানে আমার 3টা রেকর্ড আছে। এবার আমি এখান থেকে 15 নম্বর রেকর্ডটাকে আমি আইটি ওয়ার্ল্ড দিয়ে সার্চ করব। আইটি ওয়ার্ল্ড চলে আসলো, র্যাম। দেখবেন খুব ইজি প্রসেস, আপনারা ইজিলি করতে পারবেন। দেখুন আইটি ওয়ার্ল্ড নিলাম, আইটি ওয়ার্ল্ড এখানে আসলো কি, আসলো না। কি করতে হবে, আবার আমাকে অ্যাডভান্স ফিল্টার করতে হবে, আর না হলে আমাকে ম্যাক্রো করেছি, এখান থেকে গিয়ে এই যে ম্যাক্রোটাকে আমি রান করিয়ে দিব। দেখুন আইটি ওয়ার্ল্ডের ম্যাক্রোটাকে রান করে দিব। রান যখনই করলাম সব অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই ম্যাক্রোটাকে বারবার ইউজ করে কি আমাদের রান করাতে হবে না বন্ধুরা, আমাদের বারবার করে রান করানোর প্রয়োজন নেই। তাহলে আমাদের কি করতে হবে, দেখুন আরো একটা পদ্ধতি আছে, আমরা ভিজুয়াল বেসিকের আমরা এখানে অ্যাপ্লাই করব। খুব সিম্পল, দেখুন আইটি ওয়ার্ল্ড যার মধ্যে আমি করবো, সেই সিটের উপরে রাইট ক্লিক করে সোজা চলে যাব ভিউ কোড। দেখুন ভিউ কোড, ভিউ কোডে গেলাম। ভিউ কোড যাওয়ার পরে এবার এখান থেকে জেনারেলে দেখুন, এখান থেকে কার উপরে কাজ করবো, ওয়ার্কশিটের উপরে কাজ করবো। ওকে, ওয়ার্কশিটের উপরে কাজ কখন করব, যখন ওয়ার্কশিটটা অ্যাক্টিভ হবে, মানে যখন আমি ক্লিক করব তখনই, তার মানে ওটা অ্যাক্টিভ করা হবে। অ্যাক্টিভেট যখন করবো তখন আমি কি করব, কল করব। কাকে কল করব, কল করব হচ্ছে আইটি ওয়ার্ল্ড, মানে আমার আইটি ওয়ার্ল্ড বলতে কি, এখানে আবার ম্যাক্রোটাকে আমি কল করবো। তারপরে যখনই অ্যাক্টিভ করবো, মানে যখনই ক্লিক করব তখন আমার কল করব আমার ম্যাক্রোকে, তাহলে ম্যাক্রোর আমার কাজ আরম্ভ হয়ে যাবে। ওকে, এবার দেখে নিই, চলে আসলাম এখানে 16 নাম্বার। 16 নাম্বারে তার আগে আপনি দেখে নিন আইটি ওয়ার্ল্ডে কি আছে। আইটি ওয়ার্ল্ডে 4টা রো আছে। আমি চলে গেলাম এখানে, আবার একটা আইটি ওয়ার্ল্ড আমি সেট করলাম। এখানে আমি দিলাম হচ্ছে কিবোর্ড, কিবোর্ড দেওয়ার পরে 2022 10টা কিবোর্ড একটা দাম আমি 120 টাকা করে নিলাম। ওকে, আইটি ওয়ার্ল্ডে গেলাম, দেখুন অটোমেটিক চলে আসছে। দেখুন অটোমেটিক চলে আসছে, তার মানে যখনই আমি এখানে ক্লিক করছি তখনই আমার ম্যাক্রোটা একবার রান করে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার আমি সেম আবার চলে যাবো ম্যাক্রোতে। ম্যাক্রো থেকে আমি ম্যাক্রো রেকর্ডিং গেলাম। ম্যাক্রো রেকর্ডিং এ গিয়ে আবার এখান থেকে আমি এবার এটাকে নাম দিলাম ইনফোসিস। ওকে, ইনফোসিস দিলাম, দিয়ে ওকে করে দিলাম।
তাহলে আমার রেকর্ডিং আবার শুরু হয়ে গেল। এবার আর কোথাও কাজ করবো, ডাইরেক্ট চলে যাবো অ্যাডভান্স ফিল্টারে। অ্যাডভান্স ফিল্টারে গেলাম, এখানে গিয়ে কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম, লিস্ট অফ রেঞ্জে আমি চলে গেলাম মেইন সিট থেকে আবার পুরো সিট টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে ক্রাইটেরিয়া রেঞ্জে আমি এটা করলাম, করার পরে কপি টু কোথায় করবো, এই হেডিংটাকে সিলেক্ট করলাম, করার পরে ওকে করে দিলাম, অটোমেটিক চলে আসলো। এবার আমার কিছু করবো না, সবার আগে গিয়ে আমি আগে ম্যাক্রোটাকে বন্ধ করবো। মনে রাখবেন দাদা, সবার আগে ম্যাক্রোটাকে বন্ধ করতে হবে কাজ কমপ্লিট করার পর, নাহলে কিন্তু ও কিন্তু পরের গুলো রেকর্ড করতে থাকবে। যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রেকর্ড করবো। আর এবার চলে গেলাম আবার সেখান থেকে রাইট ক্লিক করলাম সিটের উপরে, ভিউ কোডে গেলাম, ভিউ কোডে যাওয়ার পরে এখান থেকে ওয়ার্কশিট থেকে অ্যাক্টিভ যাওয়ার কল করবো, কাকে করবো, ইনফোসিস। ওকে, ইনফোসিস কল করলাম, ইনফোসিসে কল করার পরে ক্লোজ করে দিলাম। তাহলে এবার এখানে কি গ্লোবাল ইনফোসিস। ওকে, আমি এখানে যাই, এখানে কটা রেকর্ড আছে, দুটো রেকর্ড আছে। তাহলে আমি গেলাম এখানে গ্লোবাল ইনফোসিসে ক্লিক করলাম, গ্লোবাল ইনফোসিসে গিয়ে আমি এবার র্যাম নিলাম, করে। ওকে, এবার গ্লোবাল ইনফোসিসে চলে গেলাম, দেখলাম দেখুন অটোমেটিক চলে আসছে, দুটো ছিল এবং একটা বেড়ে গেল। তাহলে এইভাবে আমি প্রতিটা সিটে আলাদা আলাদা করে ম্যাক্রো ইউজ করব এবং আলাদা আলাদা ভাবে আমরা রেকর্ডিং করবো। আর একবার করে আমরা কি করব, আইটি অ্যাডভান্স ফিল্টার ইউজ করব, তাহলেই আমার অটোমেটিক্যালি একটা রেকর্ড থেকে, একটা সিট থেকে আবার বাকি সিট গুলোতে চলে আসবে। তাহলে বন্ধুরা, পরের সিট গুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, এবার আমরা কি করবো, এখানে এই দুটো রোকে আমি হাইড করে দিলাম। দেখুন কি করবো, কি করে হাইড করতে হবে, সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে হাইড। এবার চলে আসলাম পরেরটাতেও একই রকম ভাবে এখানে সিলেক্ট করলাম, হাইড করে দিলাম। দেখুন আর কোনো প্রবলেম নেই। এবার আপনারা বুঝতেও পারছেন না যে এখানে কি আছে। আইটি এখানটা গিয়ে আমি ওকে। তাহলে এই পর্যন্ত থাকলো আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং। এটা সাধারণত অনেকেই জানে না। এই ধরনের টপিকের উপর আপনাদেরকে এর পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। আর হ্যাঁ বন্ধুরা, সবার আগে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা, এই ধরনের টপিকের উপরে ভিডিও, অ্যাট্রাকটিভ ভিডিও আপনারা একটার পর একটা দেখতে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আপনার নেক্সট দিনের মধ্যে দিব। ততক্ষণের জন্য ধন্যবাদ।